ডিয়ার ফ্রেন্ডস, আশা করি সবাই সুস্থ আছেন। বর্তমানে ঠান্ডা প্রচুর পড়েছে। সবাই একটু সাবধানে থাকবেন। যারা বয়স্ক আছেন, হাঁটু ব্যথা এই সময় একটু বেড়ে যায়। আপনারা বাড়িতে বসে কিছু ছোটোখাটো এক্সারসাইজ আছে, সেগুলি করে নিতে পারেন। এবং এই সময় কিছু মরশুমি ফল পাওয়া যায়, সে ফলগুলি আপনারা খাওয়ার পরে গ্রহণ করতে পারেন। এবং রাত্রে যখন ঘুমোবেন, আপনারা বাম পাশ মেরে ফিরে ঘুমোবেন। এতে হজম শক্তি বৃদ্ধি হবে এবং এই শীতকালে যে লেপ, ব্ল্যাঙ্কেট ইত্যাদি আমাদের শরীরে চাপানো থাকে, অনেকের পেট গরম ভাব দেখা যায় এবং ডাইজেস্টিভ সিস্টেমে বা হজম প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটতে পারে। সেজন্য জলের পরিমাণ আপনারা কম করবেন না, বেশি করে জল খাবেন। আর সকালে মধু, লেবু রস মিশ্রিত 1 গ্লাস পানীয় জল বিশুদ্ধ, এটা গ্রহণ করবেন। আর রাত্রিতে খুব দেরি করে খাবেন না, একটু প্রথম দিকে খেয়ে নেবেন, খাওয়ার 2 ঘন্টা পরে বিশ্রামে যাবেন। আর একটু এই সময় বিশেষ করে শীতকালে অনেকের একটু ভিটামিন বি, বিশেষ করে বি কমপ্লেক্স ঘাটতি দেখা যায়। বাজারে প্রচলিত অনেক মাল্টিভিটামিন বি কমপ্লেক্স সিরাপ পাওয়া যায়, সেগুলি আপনারা যারা বয়স্ক আছেন 2 চামচ করে দিনে 2 বার খেতে পারেন, এতে অনেক উপকার হয়। এবং বিভিন্ন যে মরশুমি ফলগুলি আছে, কমলালেবু বা অন্যান্য যে ফলগুলি আছে, এই সময় একটু বেশি করে গ্রহণ করবেন। আর জল উপযুক্ত পরিমাণে অবশ্যই নেবেন। আর একটু ত্বকের যত্ন নেবেন, বিভিন্ন বডি লোশন, ময়েশ্চার ইত্যাদি আপনারা নিয়মিত গ্রহণ করবেন। ত্বকের ঔজ্জ্বল্য বজায় থাকবে। আর জলটা বিশেষ করে ঠিকমতো গ্রহণ করবেন। আর জল যদি কম গ্রহণ করেন, সেখানে ত্বকের বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে এবং ডাইজেস্টিভ সিস্টেমও বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে। আর বাইরে গেলে আপনারা শীত যাতে না লাগে সেজন্য ব্যবস্থা গ্রহণ করবেন। যার যা রয়েছে টুপি, ক্যাপ, মাস্ক, হাত মোজা, পা মোজা এগুলি আপনারা অবশ্যই ব্যবহার করবেন। এবং কুয়াশা লেগে অনেকের বুকে সর্দি, কাশি, কফ জমা ইত্যাদি হয়ে থাকে, এগুলি যাতে না হয় সেদিকটাও আপনারা খেয়াল রাখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। যারা ফেসবুক থেকে দেখছেন, প্রোফাইলটি ফলো করে দিতে পারেন। যারা ইউটিউবে দেখছেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। নমস্কার।